আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং যে যেখানে আজকের এই লাইভ ক্লাস দেখছেন তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় অবগত আছো বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত ৬ দিনের উৎসবে বাংলাদেশ পর্ব ২ এর আজকে চতুর্থ দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার বাংলাদেশ প্রাইমারি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদের সাথে আছি তাসলিমা আলম, সহকারী শিক্ষক, মাসকাটাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পবা, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পঞ্চম শ্রেণীর সঙ্গীত বিষয় নিয়ে এসেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর সঙ্গীত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যদিও এটা পঞ্চম শ্রেণীর, কিন্তু প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নাই। তোমরা যদি আমার সাথে কেউ জয়েন হতে চাও, আমি কমেন্ট বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জয়েন হতে পারো। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ চাও আমার সাথে জয়েন করতে পারো। প্রিয় শিক্ষার্থী, সেই সকাল থেকে আজকে সারাটা দিন ইংলিশ ক্লাস করলে, তাই না? ক্লাস, এই ক্লাস সেই ক্লাস, অনেক অনেক ক্লাস করলে এবং নিশ্চয় তোমরা অনেক অনেক মজা করেছো। কি একটা সুন্দর উৎসব উৎসব ভাব, তাই না? এসো এখন আমরা কিছুক্ষণ সঙ্গীতের সাথে সময় কাটাই, তাই না প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে তোমাদের সিলেবাসে প্রার্থনা সঙ্গীত নিয়ে, প্রার্থনা সঙ্গীত গানটি আজকে আমরা অনুশীলন করব, ঠিক আছে? অন্য শ্রেণীর শিক্ষার্থীরা তোমরাও পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আসো আমরা একটু দেখি প্রার্থনা সঙ্গীতটা। প্রার্থনা সঙ্গীতের কথা ও সুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সঙ্গীতের কথা ও সুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমরা গানে যাওয়ার আগে প্রত্যেকটা গানের কিন্তু কিছু ভাবার্থ থাকে, প্রত্যেকটা গানের কিছু ভাবার্থ থাকে, তোমরা জানো। এবং কিছু কিছু কিন্তু এক একটা গান এক একটা পটভূমি নিয়ে রচিত করা হয় এবং প্রত্যেকটা গানের এক একটা ভাবার্থ থাকে। আমরা আসলে গান মানে মনে করি গান মানে গেয়ে দিলেই হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু তা না। গান হচ্ছে ভাব নিয়ে, আবেগ নিয়ে, কণ্ঠ দিয়ে যে গানটা হয় সেটা হচ্ছে গান। আমরা শুধু জানি যে গাইলেই গান, কিন্তু আসলে গাইলেই গান না। একটা গান, গানের পেছনে অনেক অনেক কথা থাকে। তো আমাদের যে আজকের এই প্রার্থনা সঙ্গীত, সেই প্রার্থনা সঙ্গীতটি মূল ভাবটা আমরা একটু জেনে নিই। প্রার্থনা, এই গানটিতে আসলে আমরা বিভিন্ন স্রষ্টার সৃষ্টিকে বন্দনার মাধ্যমে হিংসা বিদ্বেষহীন একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আমরা আজকে যে গানটি শিখব সেটা আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যে সুন্দরভাবে যে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং হিংসা বিদ্বেষহীন যে একটি সুন্দর পৃথিবী গড়া প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, সেই সম্পর্কে আসলে এই গানে ব্যক্ত করা হয়েছে। এই বিশ্বের সকল সৃষ্টি একমাত্র স্রষ্টারই, অর্থাৎ আমাদের মহান আল্লাহ তাআলার। আল্লাহ সকল সৃষ্টি নিজ নিজ অবস্থানে থেকে পৃথিবীর কল্যাণে সাধনে রত রয়েছেন। তার আশীর্বাদ ছাড়া আমাদের পৃথিবীতে আসলে কোনো কিছুই সহজ নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনা সঙ্গীতটিতে তাই সৃষ্টিকর্তার অসীম করুণার দানকে সমবন্টনের মাধ্যমে মানবতার কল্যাণে উদ্বুদ্ধ করার প্রয়াস পেয়েছেন।
তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লিখেছেন, তাই না? আমরা একটু আগে জানলাম তিনি আসলে এই গানটিতে আমরা যে মহান আল্লাহ তাআলার দান, যে তিনি যে সমবন্টনের মাধ্যমে আমাদের মানবতার কল্যাণে যে প্রয়াস করেছেন, সেই কথাগুলো তিনি এই গানটিতে প্রকাশ করেছেন। খুব সুন্দর, কিন্তু এই গানটির কথাগুলো খুব সুন্দর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমার গানটির ভাবার্থ সম্পর্কে জানতে পেরেছো। প্রার্থনা সঙ্গীত শুনেই নিশ্চয় বুঝতে পারছো যে আসলে এটা মহান আল্লাহ বা সৃষ্টিকর্তা যাই বলি না কেন, উনি যে পুরো বিশ্বের যে সৃষ্টিকর্তা, আসলে আমাদের যে হিংসা বিদ্বেষহীন একটি পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, এবং তিনি যে সমবন্টন করেছেন, আসলে সেই বিষয় মহান সৃষ্টিকর্তার সেই সব কাজ নিয়ে আসলে গানটাতে উনার বন্দনা করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা জানতে পেরেছো। আচ্ছা, এবার আমরা গানের কথাগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা গানের কথাগুলো একটু লিখে ফেলো। দেখো, আমি যে কোনো গান গাওয়ার আগে কিন্তু তার আবৃত্তি করা খুব খুব জরুরি। কেন জানো? কারণ আবৃত্তি করলে গানের ভাবার্থ সম্পর্কে আন্দাজ করা যায় এবং তার ভাবটা অনুভব করা যায়। তাই আমরা জানি, তোমরা নিশ্চয়ই স্কুলে গান শিখেছো এর আগে, তো গান শেখার আগে আমাদের গানটা আসলে আগে আবৃত্তি করতে হয়। আবৃত্তি করলে কি হয় জানো? গানের ভাবার্থটা স্পষ্ট হয়ে ওঠে, এবং এই আবৃত্তি থেকেই কিন্তু আসলে এই আবৃত্তি করে এই যে সুরের যে ইগুলো আমরা বুঝতে পারি, তাই না? আচ্ছা, আমি একবার গানটা আবৃত্তি করার চেষ্টা করছি। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। তোমরা বলবে আমি বিরাজও বলছি কেন, তাই না? আসলে আমরা গানটা যেভাবে গাইবো আমি কিন্তু সেইভাবে তোমাদের উচ্চারণ করে শোনাচ্ছি। দেখো, বিরাজ বর্গীয় জ আছে এখানে, কিন্তু আমরা ওকার দিয়ে উচ্চারণ করব। বিরাজ সত্য সুন্দর, সুন্দর সুন্দর। আমি আবার বলছি, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে গ্রহ তারক। দেখো, এখানে কিন্তু গ্রহ তারক লেখা আছে, কিন্তু আমি উচ্চারণ করছি কি গ্রহ তারক। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গানের কথাগুলো শুনলে এবং আবৃত্তিটা শুনলে। আমি খুব একটা ভালো আবৃত্তি পারি না, চেষ্টা করলাম। যাই হোক, দেখো কথাগুলো কি সুন্দর, চাই যে কেউ কিন্তু কথাগুলো শুনে প্রাণটা ভরে যাবে। ঠিক আছে, কথাগুলো কি সুন্দর। তাহলে তোমরা যদি পারো তোর কথাগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে একটা গানে 4টা অংশ থাকে: স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ। কিন্তু প্রত্যেকটা গানে যে 4টা অংশ থাকবে তা কিন্তু না। কোনো গানে স্থায়ী অন্তরা থাকে, কোনো গানে স্থায়ী অন্তরা আভোগ থাকে, কোনো গানে স্থায়ী অন্তরা আবার সঞ্চারী থাকতে পারে, তাই না? আমাদের এই গানে স্থায়ী আছে আর অন্তরা আছে। দেখো, এই যে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এইটুকু হচ্ছে স্থায়ী, এইটুকু স্থায়ী। তারপরে যে এই যে আসলে এই গানটা আরো বড়, কিন্তু আমরা স্বভাবত এই 8 লাইনই গেয়ে থাকি, তার জন্য আমি 8 লাইনই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, এটা হচ্ছে প্রথম অন্তরা, এটা দ্বিতীয় অন্তরা, এটা তৃতীয় অন্তরা। এই 3টা অন্তরার সুর কিন্তু একই, একেবারে একই, শুধু কথাগুলো আলাদা। তাহলে আমরা পাইলাম এই গানে আছে, গানে 2টা অংশ, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অন্তরা। অন্তরা প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরা।
তাই না? তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে আসো, প্রথমে আমরা স্থায়ীটুকু করার চেষ্টা করি। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবে কিন্তু সবাই। 1 2 3 4। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা। আচ্ছা, দেখো আমরা স্থায়ীটুকু গাইলাম, তাই না? এসো তাহলে তোমরা সবাই এখন আমার সাথে গাও। রেডি? 1 2 3 4। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। প্রিয় শিক্ষার্থী, আশা করি স্থায়ীটুকু বুঝতে পেরেছ। এবার দেখো আমরা প্রথম অন্তরায় গাইবো। প্রথম অন্তরায় অর্থাৎ আমাদের পরের অন্তরাগুলো কিন্তু সেম গান, সেম সুর। আসো আমরা এবার প্রথমটুকু করার চেষ্টা করি। প্রথম অন্তরা করে কিন্তু আমরা আবার স্থায়ীতে চলে যাব, আবার দ্বিতীয় অন্তরা করে আবার স্থায়ীতে যাব, আবার তৃতীয় অন্তরা করে আবার স্থায়ীতে চলে যাব। ঠিক আছে? আসো এবার আমরা দ্বিতীয় অন্তরাতে যাই। ঠিক আছে? রেডি? 1 2 3 4। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। শিক্ষার্থী, আশা করি বুঝতে পারলা যে আমরা প্রথম অন্তরা থেকে দেখো আবার আমরা দ্বিতীয় অন্তরে স্থায়ীতে চলে গেলাম, তাই না? স্থায়ী আমরা একবার গাইবো, তারপরে আমরা আবার দ্বিতীয় অন্তরাতে গাইবো। ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আমি দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরা একসাথে গাইবো। ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করেছে পান করেছে স্নান অক্ষয় কিরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুসূদন,
ধরণী পর ঝড়ে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর সত্য সুন্দর। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা স্থায়ী থেকে প্রথম অন্তরা আবার স্থায়ী, আবার দ্বিতীয় অন্তরা আবার স্থায়ী, আবার তৃতীয় অন্তরা আবার স্থায়ী গিয়ে শেষ। এবং শেষে আমরা কি করব, আমরা জানি যে কোনো গান শেষ করার ক্ষেত্রে শেষের মানে শেষের বাক্যটা আমরা 3 বার গিয়ে শেষ করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা দেখতে পাচ্ছি নুসরাত জান লিখেছে, মিস লিঙ্কটা দেন আমি জয়েন করব। নুসরাত, আমি কিন্তু দেখো কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তুমি সেখানে ঢুকে আমার সাথে জয়েন করতে পারো। আচ্ছা, আমি এখানে দেখছি আনিকা তাবাসসুম হান্না, আসসালামু আলাইকুম ম্যাম, I am Hanna, I am in class 3 at Nauhata Government Primary School, পাওয়ারাচ্ছি। তোমাকে অনেক অনেক স্বাগতম হান্না। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গানটা আমার সাথে গাইলে এবং গানের সুরটা তোমরা জানতে পারলে। তো তোমরা আমার সাথে তাহলে আরেকবার গাও। এবার আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত গানটি গেয়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তোমরা আমার সাথে গাও। 1 2 3 4। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মুনিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করেছে পান করেছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর
ধরণী পর ঝড়ে নির্ঝর মোহন মধু শোভা, ধরণী পর ঝড়ে নির্ঝর মোহন মধু শোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দর, সত্য সুন্দর, সত্য সুন্দর, সত্য সুন্দর। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারলা যে আমরা প্রার্থনা সঙ্গীতটি কিভাবে গাইবো। তাহলে আমি আরেকবার বলে দিই যে আমরা স্থায়ী মানে আনন্দ লোকে থেকে সত্য সুন্দর ফার্স্টে 2 বার গাইবো, তারপরে প্রথম অন্তরা আবার স্থায়ী, তারপরে দ্বিতীয় অন্তরা আবার স্থায়ী, তৃতীয় অন্তরা আবার স্থায়ী দিয়ে শেষ করে দিব, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা আসলে পঞ্চম শ্রেণীর সিলেবাসে থাকলেও আমরা কিন্তু সবাই এই গানটি আমরা শিখতে পারবো, কারণ এটা প্রার্থনা সঙ্গীত। এখানে আমাদের মহান সৃষ্টিকর্তার বন্দনা করা হয়েছে, প্রশংসা করা হয়েছে আসলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে বাসায় গানটি প্র্যাকটিস করবে আশা করি। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি দেখছি। নুসরাত জাহান লিখেছে হাই মিস। তারপরে আমাদের প্রিয় জাকির স্যার সুন্দর হচ্ছে ম্যাম, চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তারপরে আমাদের প্রিয় স্যার শাহজাহান সাজু লিখেছেন চমৎকার উপস্থাপনা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, অনেকগুলো অনেক কমেন্ট পেয়েছি। সবাইকে আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আর কারো যদি কোনো সুরে বা কোনো জায়গায় সমস্যা থাকে তো আমাকে জানাতে পারো তোমরা আমাকে কমেন্ট বক্সে। আচ্ছা, তাহলে আশা করি সবাই গানটি মনোযোগ দিয়ে শুনেছো এবং সবাই বাসায় প্র্যাকটিস করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শুদ্ধ সুরে ও তালে গানটি অনুশীলন করলাম। তাহলে সবাইকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা এই 6 দিনের আগামী যে আরো 2 দিন আছে, আশা করছি তোমরা সবাই সেই 2 দিন বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের সাথেই থাকবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।